আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি এখানে পুষ্করিণীর এখান থেকে একটা লোল করছিলাম বাইরের পুঁটি মাছ ঢুকানোর জন্য, কিন্তু ব্যর্থ, মাছ ঢুকে নাই। ঘাস খেত আজকে নসিব ভালো, এজন্য কামড় বেশি একটা খাই নাই। তবে এই পোকাগুলার বাসা বাঁধে নাই এখনও, এগুলা এইভাবেই খোলামেলা গাছের উপরে বসে রয়েছে। এই পোকাগুলোর থেকে বেশি না 2 হাত দূরে আমি ছিলাম, কিন্তু ওরা যেহেতু বাসা বাঁধে নাই এই জন্য বেশি একটা আক্রমণ করে নাই। কারণ যখন বাসা বাঁধে বা ওদের বাচ্চা থাকে বাসায়, তখন একটু লাড়া খাইলেই কোনো কথা নাই, উড়কে দুরকে কামড়ানো শুরু করে দেয়। পরে আমার যেহেতু বেশি কামড় দিতেই পারে নাই, এর আগে আমি টের পেয়েছি। অবশেষে এটিরে বেশি একটা ক্ষতিও করলাম না, হালকার উপরে একটু দুমা দিয়া এখান থেকে সরাই দেওয়ানোর চেষ্টা করলাম। তো যারা আপনাদের এই ঘাস আছে তারা অবশ্যই, আমিও তো ভুল করে ফেলাই, মনে থাকে না, এই ঘাসগুলা ভিতরে অনেক পোকা থাকে, এই বল্লা পোকা, এটি সচেতনভাবে একটু দেখবেন, এটি দেখে শুনে ঘাস কাটবেন। আর এটির কামড় কিন্তু অনেক ব্যথা। এর আগের ভিডিওতে দেখেছিলাম, আরও 15-20 দিন আগের একটা ভিডিওতে, কোনো কথা নাই, দিয়া লাইলো আর কি কতটি কামড়। তো এইখানে আবার আজকে ঘাস কাটার সময় বেশি একটা কামড় দিতে পারে নাই, ওরা সুবিধা করতে পারে নাই। এর আগে আমি হয়তো টের পেয়ে লাইছি, কিন্তু এই পোকার ভিতরে যখন বাসা হয় তখন কিন্তু মাগার ওরা ছাড়বে না। কারণ বাসার ভিতরে যখন বাচ্চা হয়, এই বাচ্চার মায়ায় যে কাউরে সামনে পায় এই কাউরে কামড়ানো শুরু করে দেয়। তো আজকের মতো এখানে শেষ ভিডিওটা। সাবধানতার সাথে ঘাস কাটবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।